আচ্ছা, আপনি বা আমি নিজের জীবনের সাথে কি বেঁচে আছি? আমার তো মনে হয় না। আমরা অন্যে কি করছে সেটার উপর বেশি ফোকাস দিই। নিজের লাইফের গোলের উপর ফোকাস দিই না, নিজের স্বপ্নের প্রতি ফোকাস দেই, কিছুই না। ও সাকসেস পাইছে, ওর মতো যদি আমিও পাইতাম, বা ও ওইটা করছে ওর মতো যদি আমিও পাইতাম, ও কোন ফর্মুলায় চেষ্টা করছে ওই ফর্মুলা যদি আমিও পেতাম তাইলে আমি হইতাম। মানে অন্যে কি করছে না করছে ওইগুলো ফলো করি, নিজের গোল দেখি না। বা ওর মতো আমরা সবসময় অন্যের জীবনটা বাঁচতে চাই, নিজের জীবন বাঁচতে চাই না। একজন দার্শনিক ছিলেন রেনে জিরার, তিনি বলেছিলেন আমাদের জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, অন্য কি করছে না করছে সেটা নির্ভর করে আমরা আমাদের জীবনে চাওয়া পাওয়া তৈরি করি। আমরা সবাই খালি অনুকরণ করতে চাই, এটা একটা চক্র, এটা আদিম যুগ থেকে হয়ে আসছে। আদিম যুগে যে যার শক্তি ছিল সে বেশি স্বীকার করতো, যে বেশি স্বীকার করতো অন্যরা কি করতো তার সাথে আমাদের বা অন্য কাউকে তুলনা করতো, সেই তুলনা অনুযায়ী এখনো সেই তুলনা চল। তার মানে আমরা আদিম যুগে এখনো বসবাস, আমাদের কোনো পরিবর্তন নেই। যাতে বলি আমরা আধুনিক যুগ আধুনিক যুগ, এখনো আমাদের কোনো পরিবর্তন হয় নাই। সেই আদিম যুগের চিন্তাধারা এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। আর আমাদের সামাজিক দিকগুলো আমরা শুধু তুলনা করি, সমাজ আমাদের ওই ব্যক্তির সাথে ওইটা করছে ওইটা করছে, কিন্তু নিজের দিকে সমাজ কোনো তাকাই না। সমাজ তো আমাদের নিয়ে, আমরাই তো এরকম চিন্তাধারা মানুষের মধ্যে তৈরি করছি, পরবর্তী প্রজন্ম তো আমাদের কাছ থেকে শিখবে, তাই না? আমরা ভাবি শুধু আমরাই দুঃখী আছি, যে সফল তার কোনো দুঃখই। আরে ভাই, সে তো বিভিন্ন সমস্যা থাকতে পারে, হয়তো আমরা ওই ব্যক্তির সমস্যা শুনলে নিজেরা এতদিন পর্যন্ত টিকে থাকতে পারতাম। আমরা শুধু আমাদের সমস্যাই দিই। আমাদের থেকে যারা নিজ পজিশনে আছে তারাও তো আমাদের মতো লাইফ লিড করতে চায়, তাই না? মানে সবাই একটা চক্রের মধ্যে ঘুরতেছে, সে তার মতো, আমি ওর মতো, ও আবার অন্যের মধ্যেই চায়। বা আমরা কেউ নিজেদের স্বপ্নের মধ্যে বাঁচতে চাই না, শুধু অন্যের স্বপ্নের মধ্যে বাঁচতে চাই। তাই এই চক্র থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা। আপনি যখন একবার চিন্তা করবেন আমি ওর মতো হতে চাই, ও তো আরেকজনের মতো হতে চায়, আমার নিচে যারা আছে সে তো আমার মতো হতে চায়, মানে নিজের পজিশন যখন দেখবেন তখন বুঝবেন আপনি আপনার জায়গায় ভালো আছে। আপনি বা আমি যে জায়গায় আছি, এটা কারো স্বপ্ন থাকতে পারে ওই জায়গায় পৌঁছানোর জন্য। তাই নিজের অবস্থানটাকে সম্মান করুন, নিজের অবস্থানটাকে ভালোবাসুন, তাহলে মনে হয় আমাদের সমাজ থেকে এই চক্রটা আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। আর তখনই আমাদের কাছে আমাদের জীবনটা সবচেয়ে দামি মনে হবে। তাই অন্য কি করছে না করছে এগুলো ফোকাস না দিয়ে নিজের স্বপ্নের প্রতি ফোকাস দেন, নিজের লাইফের প্রতি ফোকাস দেন, তাহলে মনে হয় জীবনটা সুন্দর হবে। তাই আপনি আজই নিজের লাইফ লিড করুন, অন্য কি করছে না করছে সেগুলো বাদ দিয়ে নিজের মতো করে চলুন। ধন্যবাদ।